আসসালামু আলাইকুম। ATN বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রায় 4 ঘন্টা পর শাহবাগ ছাড়ল কোটা বিরোধী আন্দোলনকারীরা। যানজটের স্থবির ঢাকা, ফের সারা দেশে বাংলা ব্লকেটের কর্মসূচি ঘোষণা। আদালতের রায়ের পর কোটা বিরোধী আন্দোলনের যৌক্তিকতা নেই, শিক্ষার্থীরা অযথা সময় নষ্ট করছে, মন্তব্য প্রধানমন্ত্রী। প্রত্যয় পেনশন স্কিমের নামে অন্যায় নীতি চাপিয়ে দেওয়া হয়েছে বলছেন শিক্ষকরা। চলমান আন্দোলন সহসাই সমাধান হবে, ইঙ্গিত ওবায়দুল কাদেরের। 4 দিনের চীন সফরে আজ ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। সই হবে 20 থেকে 22টি সমঝোতা স্মারক। প্রাধান্য পাবে অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 4 দফা দাবির কোটা সংস্কার আন্দোলনকে 1 দফায় নামিয়ে এনে আবারও সারা দেশে ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারীরা। সংসদে আইন পাশের মাধ্যমে কোটা পদ্ধতি সংশোধন করার 1 দফা দাবি আন্দোলনরত শিক্ষার্থীদের। এ সময় দাবি মানা না হলে আলোচনার নামে আর কোনো প্রহসন মেনে নেওয়া হবে না বলে জানান আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। একের পর এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে আসছে মিছিল। কারো হাতে ব্যানার ফেস্টুন, কেউ জড়িয়ে দেশের পতাকা। স্লোগানে স্লোগানে চলে গান, কবিতা। সপ্তাহব্যাপী চলা কোটা বিরোধী আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের বাংলা ব্লকেট যোগ করে ভিন্ন মাত্রা। সবার দাবি একটাই, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। বেশি শিক্ষার্থীরা কোটার জন্য চান্স পাচ্ছে না। আমার নারী কোটা আমার আছে, কিন্তু তাও আমি চাচ্ছি যে নারী কোটা না থাকুক। সবার দাবি, সবাই এখানে দাবি নিয়ে নিজেদের দাবির জন্য এখানে এসছে, নিজেদের প্রয়োজনে এসছে। আপনারা কি মনে হয় টাকা দিয়ে এতগুলো মানুষকে আনা সম্ভব? ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল ক্লাস পরীক্ষা বয়কট করে রাজপথে দাঁড়িয়েছি। যতদিন আমাদের যৌক্তিক দাবি মেনে না হয় আমরা ক্লাসে ফিরবো না, আমরা পরীক্ষায় বসবো না, আমরা রাজপথ ছাড়বো না। হাফেরও বেশি আমাদের সুবিধাবাদী গোষ্ঠী নিয়ে যাচ্ছে, আর সাধারণ শিক্ষার্থীদের জন্য মাত্র 44%। এটা কোনো স্বাধীন সার্বভৌম দেশে থাকতে পারে না। দিন গড়িয়ে রাত, রাজধানীর বিভিন্ন পয়েন্টে আন্দোলনরত শিক্ষার্থীরা যোগ দেয় আরো উত্তাল শাহবাগ। আসে নতুন কর্মসূচির ডাক। রাত 8টায় শাহবাগে অবরোধ কর্মসূচি শেষে নতুন এই কর্মসূচির ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। প্রধানমন্ত্রী নিজেই সংসদে দাঁড়িয়ে আমাদের কোটা বাতিলের পক্ষে রায় দিয়েছিলেন। আমরা আশা করব এবারও তিনি শিক্ষার্থীদের পক্ষে, শিক্ষার্থীদের যে জনমত তার পক্ষে সংসদে দাঁড়িয়ে কোটা বৈষম্যের চূড়ান্ত সুরাহা আমাদেরকে দিবেন। এদিকে প্রায় 4 ঘন্টা ধরে চলা অবরোধের কারণে রাজধানীতে সৃষ্টি হয় তীব্র যানজটের। ঘন্টার পর ঘন্টা রাস্তায় যানজটে আটকে থাকে যানবাহন। সাধারণ মানুষ পড়েন চরম ভোগান্তিতে। এছাড়া একই দাবিতে চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, সাভার সহ বিভিন্ন জেলায় আন্দোলন করে শিক্ষার্থীরা। এবার সব গ্রেডে কোটার সংস্কার নিয়েই ঘরে ফেরার প্রত্যয় আন্দোলনকারীদের। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা। কোটা আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই, আন্দোলনের নামে শিক্ষার্থীরা অযথা সময় নষ্ট করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরো বলেন, বিএনপি জামায়াতের অত্যাচার নির্যাতন যেন আর ফিরে না আসে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। 2002 সালে প্রতিষ্ঠার পর থেকে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগ পার করেছে 22 বছর। সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র এবং ঢাকা মহানগর নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে শুভেচ্ছা বিনিময় করতে আসেন গণভবনে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রতিষ্ঠাবার্ষিকীতে নিজের হাতে গড়া সংগঠনটির সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 2001 সালের নির্বাচনের পর রাজপথের আন্দোলনে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর বিএনপি জামাত জোট সরকারের পুলিশি নির্যাতন যখন চরমে, তখন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের জন্ম।
যখন আমরা জনগণের ভোটের অধিকার, ভাতের অধিকার প্রতিষ্ঠা আন্দোলন করেছি, জনগণের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছি, তখন যুব মহিলা লীগ সবসময় রাজপথে থেকে সেই আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখেছে। এ সময় বিএনপির সমালোচনা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, ভোট চুরির দায়ে খালেদা জিয়াকে একসময় রাষ্ট্র ক্ষমতা ছাড়তে হয়েছিল। সেই সময় পুলিশের হাতে যেমন নির্যাতিত, সেই শুধু তাই না, এই বিএনপির সন্ত্রাসী অস্ত্রধারীরাও যুবলীগের নেতাকর্মীদের উপর, আওয়ামী লীগের উপর অকথ্য অত্যাচার করেছে। মা বোন বলে কিন্তু তারা কোনো সমীহ করেনি, তারা এতই জঘন্য প্রকৃতির এবং যেভাবে নির্যাতন করেছে, যেটা মানে নিন্দা করা ভাষা আমার নেই, কারণ তারা আসলে ওরা মানুষ ছিল না। আদালতের রায়ের পর কোটা আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই উল্লেখ করে সরকার প্রধান বলেন, শিক্ষার্থীরা পড়াশোনা না করে অযথা সময় নষ্ট করছে। যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল, তারা পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাশ করেছে, সেই হিসাবটা একটু বের করা দরকার। তারা দেখাক মেয়েরা বেশি পাশ করে বেশি চাকরি পেয়েছে কিনা। আর হাইকোর্টের রায়, এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা, এটা তো সাবজুডিস, কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। এ সময় যুব মহিলা লীগের নেত্রীদের সার্বজনীন পেনশনে যুক্ত হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। প্রত্যয় পেনশন স্কিম বাতিলের দাবিতে ক্লাস, পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ করে রোববার সপ্তম দিনের মতো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সর্বাত্মক কর্মবিরতি পালন করে। চলমান এই আন্দোলন কর্মসূচি পালন করছে দেশের 35টি পাবলিক বিশ্ববিদ্যালয়। শিক্ষকরা বলছেন, এটি কোনো সরকার বিরোধী আন্দোলন নয়, এটি তাদের মর্যাদার লড়াই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ষড়যন্ত্র করে এই আন্দোলন নস্যাৎ করা যাবে না বলেও মন্তব্য করেন তারা। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লাগাতার কর্মসূচি চলছে। পেনশন সংক্রান্ত প্রত্যয় স্কিম প্রত্যাহার, সুপার গ্রেডে অন্তর্ভুক্ত ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে সারা দেশে সপ্তম দিনের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি চলছে। আমাদেরকে আমাদের মধ্যে থাকতে দিন, আমাদেরকে আমাদের মধ্যে চলতে দিন। কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। এ সময় শিক্ষকরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। যাদের পেনশন স্কিম নাই তাদের জন্য এই পেনশন স্কিম, কিন্তু ষড়যন্ত্রকারীরা কৌশলে সেখানে বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে অন্তর্ভুক্ত করে দিয়েছে। সেই অন্তর্ভুক্তি শিক্ষকদের মধ্যে যেমন বৈষম্য সৃষ্টি করছে, রাষ্ট্রের বিভিন্ন গোষ্ঠীর মধ্যেও বৈষম্য সৃষ্টি করছে। দিন শেষে যদি আমরা হাত খালি নিয়ে চলে যাই এবং যতদিন আমরা চাকরি করছি সেখানে যদি আমরা সচ্ছলভাবে জীবনযাপন না করতে পারি, তাহলে এখানে চাকরি করার আমাদের দরকারটা কি? এদিকে সারা দেশে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলছে আন্দোলন। বন্ধ রয়েছে ক্লাস, পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম। আন্দোলনের কারণে শিক্ষার্থীদের পাঠদানে ক্ষতি হচ্ছে জানিয়ে শিক্ষকরা বলেন, পরবর্তীতে অতিরিক্ত ক্লাস নিয়ে তা পুষিয়ে দেওয়া হবে। এতে খারাপ কাটছাট করে আমাকে আর্থিকভাবে এবং সামাজিকভাবে কাটছাট করে দেওয়া হবে, সুতরাং এটা তো মানতে পারছে না কেউই। প্রত্যয় স্কিমের জটিলতা নিয়ে সরকারের সাথে আলোচনা হবার কথা রয়েছে জানিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ডক্টর নিজামুল হক ভুইয়া বলেন, দাবি না মানলে আন্দোলন চলবে। দীর্ঘদিন পর্যন্ত আমরা এই দাবিগুলো নিয়ে আসছি, কিন্তু সরকারের ভিতরে একটা গ্রুপ, স্বার্থান্বেষী মহল সেই কাজটি করছেন। শিক্ষকদের সাথে প্রধানমন্ত্রী অফিসের একটা দূরত্ব, শিক্ষকদেরকে কিভাবে সুযোগ সুবিধাকে বঞ্চিত করা যায়, একটা গ্রুপ সবসময় এই কাজটি করছে। তো তার বিরুদ্ধে আমাদের এবার এই আন্দোলন, আলোচনা চলবে, আমাদের আন্দোলনও চলছে। যদি সমাধান হয়ে যায় তাহলে আমরা আন্দোলন থেকে তৎক্ষণাৎ ফেরত আসবো। শিক্ষকদের এই আন্দোলনকে অনেকে সরকার বিরোধী আন্দোলন বলে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। শিক্ষার্থীদের কোটা আর শিক্ষকদের পেনশন আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার। সময় মতো সমাধান হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার আশঙ্কা, এই দুটি আন্দোলনে ভর করে স্বার্থ হাসিলের চেষ্টা করতে পারে বিএনপি। দুর্নীতির কারণে বাংলাদেশের পরিস্থিতি যাতে শ্রীলঙ্কার মতো না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক করেন সেতুমন্ত্রী। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। শিক্ষক শিক্ষার্থীরা একই সাথে আন্দোলন করছেন, দেশে এমনটা খুব একটা দেখা যায়নি। তবে এবার দুপক্ষই
কঠোর অবস্থানে। কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন বেগবান হচ্ছে। আবার পেনশন স্কিম প্রত্যয় প্রত্যাহারের দাবিতে তালা ঝুলছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে। সপ্তাহ পার হলেও সমস্যা সমাধানে দৃশ্যমান পদক্ষেপ নেই। তবে ওবায়দুল কাদের বলছেন দ্রুতই সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি পরিস্থিতি, সময়মতো সমাধান হয়ে যাবে। এখন আদালতের ব্যাপারটা যখন চলমান, এখন আমি তো সাবজুডিস বিষয় নিয়ে আমার কথা বলা উচিত নয়। আন্দোলনে ব্যর্থ বিএনপিও সমমনা কয়েকটি দল কোটার উপর ভর করেছে, পেনশনের উপর ভর করেছে, নিজেরা ব্যর্থ, অন্যদের উপর ভর করে আজকে স্বীকার করতে চেয়েছে। তো তারা স্বপ্ন দেখছে তো নিরাশ। মন্ত্রণালয়ে শুদ্ধাচার অনুষ্ঠানে মন্ত্রী বলেন দুর্নীতির লাগাম টানতে হবে, না হলে শ্রীলঙ্কার পথে যেতে পারে বাংলাদেশ। মন্ত্রী, সচিব, সরকারি কর্মচারী সবারই সম্পদের হিসেব জমা দেওয়া উচিত। বাংলাদেশে যেন শ্রীলঙ্কার যে ভুল, সে ভুলের পুনরাবৃত্তি যাতে না ঘটে সেটা আমাদের দেখতে হবে। আমরা মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, আমরা যদি সৎ থাকি তাহলে এখানে দুর্নীতি হওয়ার সুযোগ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ শীঘ্রই গৃহহীন মুক্ত দেশ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস ওয়াটলি রোববার গণভবনে বিদায় সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী বলেন, আর মাত্র 11,000 ঘর বিতরণের পরই বাংলাদেশ গৃহ ও ভূমিহীন মুক্ত দেশে পরিণত হবে। এ বিষয়ে তিনি আরো বলেন, বস্তিবাসী ও পরিচ্ছন্নতা কর্মীদের জন্য অ্যাপার্টমেন্ট নির্মাণ করেছে তার সরকার। এতে একই ভাড়ায় অ্যাপার্টমেন্টে থাকতে পারবেন তারা। বৈঠকে ইইউ রাষ্ট্রদূত জানান, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের যাত্রায় বাংলাদেশের প্রতি তাদের সহযোগিতা অব্যাহত থাকবে। লাকসাম চট্টগ্রাম রুটে রেল সংযোগ উন্নয়ন প্রকল্পে ইইউ সহযোগিতা করতে আগ্রহী হলে প্রধানমন্ত্রী জানান, এটি তেমন ইতিবাচক না হলেও উপযুক্ত ও টেকসই প্রকল্প খোঁজার চেষ্টা করা হবে। এছাড়াও আলোচনায় স্থান পায় বিমস্টেক প্রসঙ্গ। থাইল্যান্ডের পর পরবর্তী চেয়ার হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ। দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতি ধ্বংস করার পর সরকার এখন চীন সহ বিভিন্ন দেশে ভিক্ষার হাত পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ফ্রন্টের সম্মেলনে তিনি এই অভিযোগ করে বলেন, ক্ষমতায় থাকতে গিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আওয়ামী লীগ সরকার আজিজ ও বেনজির আহমেদকে দুর্নীতি লুটপাটের সুযোগ সৃষ্টি করে দিয়েছে। তারা কোথাও যেতে হলে পরে আগে ভারতের অনুমতি নিতে হয়। ওবায়দুল কাদের সাহেব বলছেন যে চীনের সাথে আমাদের উন্নয়নের অংশীদার আর ভারতের সাথে আমাদের রাজনৈতিক বন্ধু। তাদের যে গণতন্ত্র হত্যার রাজনীতি, তারা যে অবাধ সুষ্ঠু নির্বাচনকে একবারে মহাশ্মশানে পাঠিয়ে দিয়েছে, সেই রাজনীতিকে সমর্থন করে হচ্ছে ভারত। এই কারণে তারা কোথাও যেতে হলে পরে আগে ভারতের অনুমতি নিতে হয়। ভারত যেন এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক। প্রধানমন্ত্রীর চীন সফরে 20 থেকে 22টি সমঝোতা স্মারক সই হবে, তবে এই সফরে কোনো চুক্তি সই হচ্ছে না। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, দ্বিপাক্ষিক বৈঠকে দেশের অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা প্রাধান্য পাবে। আলোচনা হতে পারে তিস্তা প্রকল্পে বিনিয়োগ নিয়েও। আজ সকালে বেইজিং এর উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। টানা চতুর্থ মেয়াদে দায়িত্ব নিয়ে ভারত সফরের পর 2 সপ্তাহের মধ্যে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 বছর পর সোমবার সকালে বেইজিং এর উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি। সফরে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ছাড়াও দেশটির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এ সময় সই হতে পারে 20 থেকে 22টি সমঝোতা স্মারক। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সমঝোতায় প্রাধান্য পাবে অর্থনৈতিক ও ব্যাংকিং খাত, বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল ইকোনমি, অবকাঠামোগত উন্নয়ন, 6ষ্ঠ ও 9ম বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ নির্মাণ, কৃষি পণ্য রপ্তানি ও দুর্যোগ ব্যবস্থাপনা খাতে সহায়তা। চায়না আমাদের গত কয়েক দশকে আমাদের ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপে বিরাট ভূমিকা রেখেছে। ইনভেস্টমেন্ট যেমন আছে তাদের,
তাদের বিভিন্ন কোম্পানি এখানে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করার ক্ষেত্রে কাজ করছে। সুতরাং আমাদের ডেভেলপমেন্ট ইস্যুটাই মেইন প্রায়োরিটি পাবে এবং ইকোনমিক কোঅপারেশন প্রায়োরিটি পাবে। চায়নাকে বাংলাদেশের সাউদার্ন রিজিয়নে আমাদের পোর্ট ডেভেলপমেন্ট সহ সেখানকার উন্নয়নের জন্য আমরা চায়নার সাথে আলাপ আলোচনার মধ্যে আছি, সেটিও এবারও গুরুত্ব সহকারে আলোচনা হবে। পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সফরে রোহিঙ্গা প্রত্যাবাসনেও চীনের সহায়তা চাইবে বাংলাদেশ। এ সময় তিস্তা ব্যারেজ প্রকল্পে দেশটির বিনিয়োগ নিয়ে আলোচনা হবে কিনা সে বিষয়েও জবাব দেন পররাষ্ট্রমন্ত্রী। তিস্তা নদী দুই দেশের যৌথ নদী, ভারত এবং বাংলাদেশের যৌথ নদী। তো যেহেতু দুই দেশের যৌথ নদী এবং অপর দেশ যার সাথে আমাদের সেই যৌথ নদী, তাদের প্রস্তাব আছে, সুতরাং আমাদেরকে প্রথমে সেই প্রস্তাবটা বিবেচনা করতে হবে স্বাভাবিকভাবেই। তো চায়নাও এই ক্ষেত্রে প্রস্তাব দিয়েছে, সেটি খুব ভালো। তিস্তা যদি তারা আলোচনায় আনে তাহলে তো আলোচনা হবে। 4 দিন সফর শেষে 11 জুলাই ঢাকা ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে প্রধানমন্ত্রী চীন সফরে গিয়েছিলেন 2019 সালের জুলাইয়ে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। উৎকর্ষতার সাথে অবিচলিত প্রবৃদ্ধি বজায় রাখা স্লোগানকে সামনে রেখে ব্যাংকিং উৎকর্ষের 29 বছর পালন করেছে ঢাকা ব্যাংক পিএলসি। এ উপলক্ষে গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের উন্নতি, সামাজিক উন্নয়নের ধারাবাহিকতা বৃদ্ধি, দেশের আর্থিক উন্নয়নে অবদান সহ ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যাংকের কর্মীদের সুস্থতা ও শেয়ার হোল্ডারদের সুস্বাস্থ্যের জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার, ব্যাংকের প্রতিষ্ঠাতা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, পরিচালক আলতাফ হোসেন সরকার, মোহাম্মদ আমিরুল্লাহ, রাখি দাস গুপ্তা, স্বতন্ত্র পরিচালক ফিরোজ আহমেদ, আহবাব আহমেদ সহ আরও অনেকে। অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইমরানুল হক ও বিভিন্ন বিভাগীয় প্রধান ও শাখা ব্যবস্থাপক সহ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আগামী 17 জুলাই থেকে 19 জুলাই ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাকোয়াকালচার অ্যান্ড সি ফুড শো অনুষ্ঠিত হবে। রাজধানীর শেরাটন হোটেলে বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাকোয়াকালচার অ্যান্ড সি ফুড শো 2024 উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব সাইদ মাহমুদ বেলাল হায়দার। সভায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাকোয়াকালচার অ্যান্ড সি ফুড শো আয়োজনটি দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার অত্যাবশ্যকীয় একটি উপাদান। এবারে পার্টেক্স খেলার খবর। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের আরও ভালো করার সুযোগ ছিল বলে মনে করেন টাইগারদের পেস অলরাউন্ডার সাইফুদ্দিন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলা টাইগার্সের সঙ্গে অনুশীলন শেষে তিনি বলেন, জাতীয় দল থেকে বাদ পড়লে খারাপ লাগে। ফ্র্যাঞ্চাইজি লিগ কানাডার গ্লোবাল টি-20কে জাতীয় দলে ফেরার মঞ্চ হিসেবে ভাবছেন সাইফুদ্দিন। রিপোর্টে জানাচ্ছেন পরাগার মান। বিপিএলে দারুণ নৈপুণ্য দেখালেও বিশ্বকাপ দলে জায়গা হয়নি সাইফুদ্দিনের। তার দলে না থাকা নিয়ে বেশ সমালোচনা তৈরি হয়েছিল, তবে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে রাখা হয়েছে তাকে। ইতিমধ্যে কানাডার গ্লোবাল টি-20তে মন্ট্রিল টাইগার্সে খেলার জন্য ডাক পেয়েছেন সাইফুদ্দিন। নিজেকে প্রস্তুত করছেন তিনি, জানান জাতীয় দলে ফেরার জন্য এই টুর্নামেন্টে ভালো করতে চান। ফিটনেস কাজ করতেছে, ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করব। প্ল্যান একটাই, যাতে ভালো খেলতে পারি, যাতে অপরচুনিটি আরও আসে। আর যেহেতু সামনে আপাতত কোনো খেলা নেই, তো ন্যাশনাল নিয়ে ব্যাক করতে হলে অবশ্যই এখানে ভালো পারফর্ম করে আবার নজরে আসবো, এটা মূল লক্ষ্য, ভালো করা। সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপে সুপার 8 থেকে মিশন শেষ করেছে বাংলাদেশ। এই টুর্নামেন্টে টাইগারদের আরো ভালো করার সুযোগ ছিল বলে অভিমত সাইফুদ্দিনের। অবশ্যই ভালো খেলেছে, যদিও আরো ভালো খেলার ভালো লাগতো। তারপর ওভারঅল ভালো লেগেছে। লাস্ট একটা ইকুয়েশন ছিল সেমিফাইনালে ওঠার, ভালো সুযোগও ছিল, তো হয়তো বা হয়নি। তারপর আমি ওদের চেষ্টাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। অবশ্যই নিজের দেশ ভালো খেলতে ভালো লাগে, যেমন ইন্ডিয়া অনেক সেলিব্রেশন করছে ওয়ার্ল্ড কাপ জেতার পর, তো এগুলো দেখলে অবশ্যই আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায়। বাংলাদেশ দলের পেস অলরাউন্ডার সাইফুদ্দিন জানান, জাতীয় দল থেকে বাদ পড়া নিয়ে চিন্তা করলে খারাপ লাগে, তবে তিনি ভালো খেলে আবার জাতীয় দলে ফিরতে চান। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা।
শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। প্রায় 4 ঘন্টা পর শাহবাগ ছাড়ল কোটা বিরোধী আন্দোলনকারীরা। যানজটে স্থবির ঢাকা, ফের সারা দেশে বাংলা ব্লকেডের কর্মসূচি ঘোষণা। আদালতের রায়ের পর কোটা বিরোধী আন্দোলনের যৌক্তিকতা নেই, শিক্ষার্থীরা অযথা সময় নষ্ট করছে, মন্তব্য প্রধানমন্ত্রী। প্রত্যয় পেনশন স্কিমের নামে অন্যায়ের নীতি চাপিয়ে দেওয়া হয়েছে বলছেন শিক্ষকরা। চলমান আন্দোলন সহসাই সমাধান হবে, ইঙ্গিত ওবায়দুল কাদেরের। 4 দিনের চীন সফরে আজ ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। সই হবে 20 থেকে 22টি সমঝোতা স্মারক। প্রাধান্য পাবে অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।